আমি অ্যাডভোকেট এমএইচ রহমান। আর আমার এখানে আমার একটা দাদু রয়েছে। এর এর আগে একদিন ভিডিও করছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমাকে ডিলিট করিয়েছে আর কি, মানে ডিলিট করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আজকে রেডি হয়ে এসছে যে হ্যাঁ ভিডিও করব বলে। আমার ভিডিও শুরু করার আগে থেকে আমার ক্যামেরার সামনে এসে বসে আছে। তো যাই হোক, আজকে এই দাদাকে নিয়ে ভিডিও করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট হোল্ড কিংবা ফ্রিজ কিংবা ইএন মার্ক হয়ে যাওয়া যে অ্যাকাউন্টগুলো, সেসব অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। অনেকেই এলাকায় এখন ম্যাক্সিমাম লোকের অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট, সেটা হোক 5,000, 10,000 কিংবা 50,000 অ্যামাউন্টের জন্য কোনো ট্রানজ্যাকশন হয়েছে, তারপরে সেই অ্যাকাউন্ট বা সেই অ্যামাউন্টটা হোল্ড হয়ে গেছে, সেই অ্যাকাউন্টে আর কোনো লেনদেন করতে পারছে না। পরবর্তীতে ব্যাংকের সাথে যোগাযোগ করে জানতে পারে যে যেই অ্যামাউন্টটা বা যেই ট্রানজ্যাকশনটা হয়েছে সেইটা একটা ফ্রড অ্যামাউন্ট ছিল, এবং এই অ্যাকাউন্ট বা এই ট্রানজ্যাকশনের উপর কেরালা থেকে কিংবা দিল্লি থেকে কিংবা মহারাষ্ট্র থেকে, অর্থাৎ অন্য কোনো রাজ্য থেকে মামলা হয়েছে বা কেস হয়েছে, বা সেই নাম্বারের উপর কমপ্লেন করেছে বলে সেই টাকাটা যে কটা অ্যাকাউন্টে ঢুকেছে তার প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ড হয়েছে কিংবা লিয়েন মার্ক হয়েছে কিংবা ফ্রিজ হয়েছে। তবে এই বিষয়ে অনেকেই অনেক রকম জ্ঞান দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। আর আমাদের মতো কয়েকজন হাতে গোনা, সবার কথা বলবো না, কয়েকজন হাতে গোনা কিছু অ্যাডভোকেটরাও রয়েছেন যারা মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে বিভ্রান্ত করে মানুষের কাছ থেকে ফিজ তো অবভিয়াসলি নেবেই, কিন্তু দুটো ফিজের জন্য তারা মানুষকে ভয় দেখিয়ে তার যত টাকা পয়সা রয়েছে সেই সমস্ত টাকা পয়সা তাকে খরচ করিয়ে তাকে এক স্টেট থেকে আরেক স্টেটে বা অন্য কোনো রাজ্যে নিয়ে গিয়ে তাকে সেই মামলার নিষ্পত্তি করাতে হচ্ছে। তবে বলে রাখি, যেই সব অ্যাকাউন্টের বা যেসব ট্রানজ্যাকশন কোনো ধরেন কোনো কেউ দোকানদার বা কারোর কোনো দোকান আছে, সেই দোকানের জন্য 50 টাকা বা 100 টাকা বা 1,000 2,000 টাকা মাল বিক্রি করেছে, তার এগেনস্টে সে টাকাটা পেয়েছে, অনলাইন টাকাটা দিয়েছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। কিংবা ধরেন কারোর ব্যাংকিং সার্ভিস রয়েছে, অর্থাৎ কেউ কোনো সিএসপি খুলে রেখেছে, সে অ্যাকাউন্টে টাকা নিয়ে ক্যাশ দেয় কিংবা ক্যাশ নিয়ে অ্যাকাউন্টে টাকা দেয়। সে কারোর কাছ থেকে 20,000 বা 30,000 টাকা নিল, তাকে ক্যাশ দিল তার বিনিময়ে। পরবর্তীতে দেখা গেল সেই টাকাটা হোল্ড হয়ে গেল। পরবর্তীতে জানা গেল যে সেই টাকাটা এই অন্য কোনো স্টেট থেকে কমপ্লেন হয়েছে বলে সেই টাকাটা হোল্ড হয়েছে। এখানে বলে রাখি যে যদি কারোর অ্যাকাউন্ট বা কোনো ট্রানজ্যাকশন গেম খেলে কিংবা কোনো দোকানে মাল বিক্রি করে ট্রানজ্যাকশন হয়েছে, কিংবা আখের রস বিক্রি করে হোক কিংবা চা বিক্রি করে হোক কোনো ট্রানজ্যাকশন করেছেন, কারো কোনো দোকান রয়েছে, এই সমস্ত ট্রানজ্যাকশনের জন্য যদি আপনার অ্যাকাউন্ট ফ্রিজ কিংবা হোল্ড হয়, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি শুধু ব্যাংকের কাছ থেকে ইনফরমেশনটা নেবেন যে কোন থানা থেকে হয়েছে, কোন স্টেট থেকে হয়েছে। আপনি শুধু সেই থানার সেই স্টেটের বা সেই থানার মেল কিংবা ফোন নাম্বার পেয়ে যাবেন। ফোন করলে সাধারণত ফোন তারা রিসিভ করেন না, কিন্তু মেল আপনি প্রপার একটা মেল করে রাখতে পারেন যে আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা তুলবেন। সেই স্টেটমেন্টটা তুলে প্রপারলি আপনার এভিডেন্স সহ একটা মেল লিখে সেই সাইবার ক্রাইম থানাতে একটা মেল করবেন। একটা মেল করে চুপচাপ বসে থাকবেন। এইটা যখন আইও, যে সেই কেসের যে আইও, সেই যখন ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন যখন শেষ হবে, শেষ হওয়ার সময় আপনার যে টাকাটা হোল্ড হয়েছে কিংবা লিয়েন মার্ক হয়েছে, যেই অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে রিলিজ করে দেওয়া হবে। এখানে ভয় তাদেরই আছে যারা অ্যাকাউন্ট কিছু কমিশনের জন্য অ্যাকাউন্ট ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করিয়েছে, তাদের ভয় পাওয়ার দরকার আছে। কিন্তু যারা লিগেলি কোনো ট্রানজ্যাকশন করেছেন কিংবা গেম খেলে কিছু টাকা উইথড্রল করেছেন, সেই টাকার জন্য অ্যাকাউন্ট হোল্ড হয়েছে, কিংবা আপনি কারোর সাথে ক্যাশ ক্যাশ নেওয়ার জন্য ট্রানজ্যাকশন করেছেন সাপোজ, কিংবা আপনার কোনো দোকান রয়েছে, হ্যাঁ, এই সমস্ত কারণের জন্য যদি আপনার অ্যাকাউন্ট হোল্ড কিংবা লিয়েন মার্ক কিংবা ফ্রিজ হয়ে থাকে, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। শুধু আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা সময় লাগতে পারে। তবে যদি খুব বেশি এমার্জেন্সি না থাকে, তাহলে আপনারা যে অ্যাকাউন্টে এই ধরনের সমস্যা হচ্ছে সেই অ্যাকাউন্টটাকে বাদ রেখে অন্য কোনো অ্যাকাউন্ট আপনারা ইউজ করতে পারেন। কিংবা সেই অ্যাকাউন্টে যদি যে অ্যামাউন্টের জন্য আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়েছে,
সেই অ্যামাউন্টটা বাদ দিয়ে যদি বাকি ট্রানজাকশন আপনার হয়, লেনদেন সমস্ত কিছুই যদি হয়, তাহলে আপনারা সেই অ্যাকাউন্টটাও নির্দ্বিধায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই। আর এইসব নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ধরনের ভয় দেখিয়ে আপনাকে এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে যাবে, ঠিক আছে? ওদের কথায় এখানে অনেকেই অনেক রকম ভয় দেখাবে, হ্যাঁ, যে পরবর্তীতে বিশাল বড় কেস হয়ে যাবে, পুলিশ চলে আসবে, আপনাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে চলে যাবে। এইসব কিচ্ছু হবে না যদি আপনার ট্রানজ্যাকশন নর্মাল হয়ে থাকে। যদি কোনো লিগ্যাল কোনো কাজের জন্য আপনার ট্রানজ্যাকশন হয়ে গিয়ে আপনার অ্যাকাউন্ট এই ধরনের হোল্ড কিংবা ফ্রিজ হয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা হোল্ড হয়েছে সেই অ্যামাউন্টটা কেটে নিয়ে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি রিলিজ করে দেওয়া হবে সময় মতো। যদি খুব এমার্জেন্সি না থাকে তাহলে অন্য স্টেটে গিয়ে ওইসব কেসকে শেষ করার কোনো মানে হয় না, ঠিক আছে? ওইসব অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। যদি আপনার এমার্জেন্সি থাকে যে না, মেল করে আমি রিপ্লাই পাচ্ছি না বা ফোন করে কোনো রেসপন্স পাচ্ছি না, কিন্তু আমার অ্যাকাউন্টে রিলিজ করা খুবই দরকার, তো সেই ক্ষেত্রে আপনারা যে ইনফরমেশনটা পাবেন যে যে থানা থেকে বা হয়েছে বা যে রাজ্য থেকে হয়েছে সেইখানে সরাসরি গিয়ে, তাহলে ওখানে সরাসরি গিয়ে আপনারা আপনাদের যা এভিডেন্স রয়েছে সেই এভিডেন্স সেইখানে সাবমিট করবেন, থানাতে সাবমিট করবেন, তাহলে থানা থেকে এই ব্যাপারটা মিটে যাবে। আপনাকে একটা এনওসি দিয়ে দেবে থানা থেকে, ব্যাস সেখান থেকেই আপনার মামলা শেষ। সর্বদা সতর্ক থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমাকে এবং ফলো করুন অ্যাডভোকেট এমএইচআর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।